আমাদের সাথে এমন কোনো ব্যক্তির অনেক সময় দেখা হয় যে ব্যক্তি বুঝতেই পারে না যে কেন তার সফলতা ব্যর্থতা বা তার জীবনের দুঃখ কষ্ট শেষ হয় না। সেক্ষেত্রে আমরা কিছুটা বুঝে নেই যে এই ব্যক্তির কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে। কোনো কোনো মানুষ দেখবেন যে অসুস্থ অবস্থায় বৃদ্ধ বাবা মা অথবা কোনো আত্মীয় স্বজন তার সাথে হয়তো বা সঠিক দায়িত্ব বা কর্তব্যটা হয়তো বা পালন করেনি। সেক্ষেত্রে কী হয়, যে ব্যক্তি অসুস্থ থাকে তার মনে একটা ক্ষোভ তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে অসুস্থ ব্যক্তির আপনার প্রতি কোনো ক্ষোভ থাকতে পারে বা অভিশাপ তৈরি হতে পারে, এরকম কোনো ঘটনা যদি আপনার জীবনে ঘটে, আপনার জীবনে কিন্তু সফলতা বা স্যাটিসফাইড জীবন বা সুখ শান্তির জীবন হতে কিন্তু আপনার সমস্যা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি খুব বাজেভাবে ঠকে যায়, এখন সেই ঠকার পিছনে হয়তো বা আপনার হাত আছে বা হয়তো বা কোনো কারণ আছে, হয়তো বা আপনি জানতেন কিছু বললেন না, এরকম হতে পারে। তখন ওই ব্যক্তি যদি মনের কষ্টে আপনাকেও কোনো অভিশাপ দিয়ে বসে, তাহলেও কিন্তু আপনার জীবনে শান্তি আসবে না। তৃতীয় কথা হচ্ছে, আপনি যদি কোনো অসহায় ভিক্ষুক ও দরিদ্র ব্যক্তির কোনো কিছু হারিয়ে যাওয়া বা নিয়ে যাওয়ার সাথে জড়িত থাকেন, অথবা কোনো অসহায় ব্যক্তির প্রতি অন্যায় হচ্ছে, আপনি সেটা দেখলেন জানলেন, কিন্তু আপনি মুখের কথাটাও মৌখিক সৌজন্য তাকে জানালেন না, আর যেহেতু তার টাকা নেই সেজন্য তার সাথে আপনি সেভাবে কোনো ব্যবহার করলেন না, কিন্তু ওই ব্যক্তি আপনাকে মনে রাখলো, অথবা ওই ব্যক্তি হয়তো ভাবছে যে আপনি কথাটা বললে হয়তো তার একটু উপকার হতো, তার একটু ভালো লাগতো। সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি দেখে যে আপনি কিছু করতে পারা সত্ত্বেও কিছু করলেন না, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি আপনাকে মনে মনে কোনো কারণে অভিশাপ দিয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার জীবন শান্তিময় কখনোই হবে না। চতুর্থ হচ্ছে, বাবা মায়ের 5 জন বা বেশি ততোধিক থাকতে পারে, সন্তান থাকতে পারে। কোনো কোনো সন্তান বাবা মার প্রিয় থাকে, আবার কোনো কোনো সন্তান প্রিয় থাকেও না। সেক্ষেত্রে সবসময় যে সন্তানেরই সমস্যা তা না, কখনো কখনো বাবা মারও সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো সন্তান হয়তো বাবা মার সাথে খুব রূঢ় আচরণই করে থাকে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে বাবা মা যদি রূঢ় আচরণ করে থাকে বা বাবা মা যদি দ্বিমুখী চরিত্র নিয়ে থাকে, তাহলে সেটা তার ব্যাপার, হ্যাঁ, সে তার কর্মফল ভোগ করবে। কিন্তু সন্তান হিসেবে আপনার যতটুকু দায়িত্ব আছে, আপনি যদি সেটা পালন না করেন, সেক্ষেত্রেও কিন্তু বাবা মার একটা অভিশাপ আপনার উপরে চলে আসবে এবং সেটা কিন্তু আপনার লেগে যাবে। অতএব এই 4 জায়গার অভিশাপ থেকে সতর্ক হন, এই 4 জায়গায় সততা রক্ষা করেন, তাহলে দেখবেন যে জীবনে শান্তি পাবেন। এমন হবে না যে জীবনে আপনি কোনো দিন যাই করলেন কখনোই কোনো শান্তি পেলেন না, বা আপনার জীবন সমস্তটাই অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল, এরকম হবে না। আমাদের সাথে যেহেতু এরকম কিছু কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, তো আমরা সতর্ক করি যে কোথায় আপনি ভুলটা করেছিলেন, কোথায় আপনি সমস্যাটা করেছিলেন। আপনার ব্যক্তি জীবনের দিকে একটু তাকান, তাহলে দেখবেন যেখান থেকে আপনি সমস্যাটা তৈরি করেছিলেন সেখান থেকে যদি আপনি আবার উত্তরণের চেষ্টা করেন, আবার আপনি ভালো কাজ করেন, তাহলে দেখবেন আপনার জীবন স্যাটিসফাইড হবে, আপনি শান্তি পাবেন। ধন্যবাদ সকলকে।